এবার স্বাধীনতা চাই, সব কটাকে গুলিতে ঝাঁঝরা করে রেখে দেব। মাস্টারদা কোথায় গো জানো? না, তবে আশপাশে কোথাও আছে। মাস্টারদা ফিরলে ইংরেজদের আর রক্ষা নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি এই নাটকের নির্দেশক তথা পরিচালক চয়ন রায়চৌধুরীকে। হাততালি। চয়নদা, আজ কিন্তু আমি ফাটিয়ে অভিনয় করেছি। তুমি কিন্তু মোটেও আমার প্রশংসা করলে না, বলো। আরো মন দিয়ে অভিনয় করে যা, আরো ভালো করতে হবে, তবেই না প্রশংসা করব। শোন, আমার প্রশংসা পাওয়া অত সহজ নয়। এই প্রবালের কি খবর রে? কি জানি, শুনছিলাম নাকি কোন পার্টি জয়েন করেছে, সে পার্টি নিয়ে কি নাচানাচি। হ্যাঁ, এখন ওকে নাটক ছেড়ে ওই পার্টিতে গিয়ে নাটক শুরু করতে বল। যত সব। এই যা, কি হলো রে? কি জানি, মনে হচ্ছে লোডশেডিং। আমারও তাই মনে হচ্ছে। এদিকে তোদের মেকআপ গুলো তুলতে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। এই, কে একজন জেনারেটর চালাও না। জেনারেটর নেই, কিছু অপেক্ষা করতে হবে। বাহ, এখন বসে থাকো এই প্যাচ প্যাচে গরমে। ডিসগাস্টিং। দাঁড়া, মোমবাতিটা জ্বালাচ্ছি। দেখ, কারেন্টটা যাবার পর চারদিক কেমন শান্ত হয়ে গেছে হঠাৎ। আমার মনে হয় সব ভূতের ভয়ে পালিয়েছে। এই, তুই চুপ করবি? সব সময় খালি বাজে বকা। আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসছে। এরপর ভূতের নাটক করলে কেমন হয়? বেশ চমকালো সিন, একটা পেট নিয়ে গলায় দাঁত বসিয়ে রক্ত খাচ্ছে, নায়ক বলছে বাঁচাও বাঁচাও। মারছো কেন? এখনই থাম, নয়তো আর একটা কাটটা খাবি। না না চয়নদা, এটা ঠিক নয়। ও তো ঠিকই বলেছে। আমরা দেখো সব ধরনেরই নাটক করেছি। এই ধরো কমেডি, রোম্যান্স, হিস্টোরিক্যাল। কিন্তু কি ভুতুড়ে তো না, ও নাটক হচ্ছে না। কেন জানতে পারি? সে রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমার বয়স কতই বা হবে, এই 19 কি 20। এই নাট্যদলেই একজন নতুন নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেছিলাম। সেবার কলকাতা থেকে বহু দূরে এক গন্ডগ্রামে নাটকের শো পড়েছিল। কি মশা, হতচ্ছাড়াগুলো সব জায়গায় ঘুরছে। কি কুক্ষণে যে কালকেই চাকরির পরীক্ষাটা পড়েছিল কে জানে। ব্যাস, দলের সবাই আগে চলে এসছে, আমি দল ছুট হয়ে একা একা এখন যাচ্ছি। এদিকে কাল সকালেই শো, তার উপর কেলো করলো এই ট্রেনটা। 4 ঘন্টা লেট। তা না হলে বিকেল অবধি রঘুনাথপুর পৌঁছে যেতাম। স্টেশনে নেমে গাড়ি পাওয়া নিয়ে কি কেলেঙ্কারি, একটাও মোটর গাড়ি নেই। শেষে অগত্যা এই গরুর গাড়ি ভরসা। ভাগ্যিস লোকটা ওই গ্রামেই যাচ্ছিল, নয়তো আজ আর পৌঁছতে হতো না। বেশ রাত হয়েছে, চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। একে তো গ্রাম্য এলাকা, তার উপরে বৃষ্টি স্নাত পথঘাট। দাদা, আর কত দূর? বাবু, আরো ঘন্টা খানেকের রাস্তা। এই হাট 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 হাট। তাহলে তো পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। হ্যাঁ বাবু, এই একটু আগে বৃষ্টি হলো, পথে ভর্তি কাদা। আর কি করা যাবে, এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। ফুরফুরে হাওয়ায় আর চেরা মেঘের ফাঁকে চাঁদের আলোয় রাতখানা যেন মায়াবী করে তুলেছে। সাথে রাত পেঁচার ডাক। এইসব দৃশ্য ইট বালি সিমেন্টের শহরে দেখায় বালাই। এই কি হলো, যাবি? হাট হাট চল চল। সব ঠিকই ছিল, এই সাঁকোটায় জোর করে উঠতে গিয়ে ঘটলো বড় বিপদ। পচা কাঠের সাঁকো ভেঙে সব শুদ্ধ নয়নাচুরির জল। এটা কি হলো? তোমার আক্কেল বুদ্ধি কিচ্ছুটি নেই নাকি? এত ভার এই ভাঙা মেড়মেড়ে সাঁকো কখনো বইতে পারে? এতগুলো কস্টিউম আর পুটলির ভিতরে এত সব জিনিসপত্র সব শেষ করে দিলে। ওরা জানতে পারলে আমার একবারে দফা দফা করে ছাড়বে। না বাবু, মানে আর কোনো মানেটা নেই, আমাকে বোঝাতে হবে না। এই গ্রামে আর কোনো রাস্তা ছিল না? না ছিল, কিন্তু আমার কপালটাই খারাপ। কার মুখ থেকে যে সকালে উঠেছিলাম, তোমার গাড়িতে ওঠাই আমার ভুল হয়েছে, বুঝলে? গারোয়ান আমার এসব বাক্যবাণ শুনে মাথা চুলকোচ্ছে তখন। ঠিক এমন সময় কিছু দূরে চাঁদের আলোয় দেখতে পেলাম বালুকারাশির মধ্যে সারি সারি ধপধপে কাপড় বাঁশে মেলা রয়েছে, আর খামখেয়ালি হাওয়ার দাপটে ওগুলো পথ করে উঠছে। দেখেই বোঝা যায় ওটা কোনো ধোপাদের গ্রাম। এই মুহূর্তে ওদিকটাতে পা বাড়ানো উচিত বলে আমার মনে হলো। তাহলে রাতটা কোনো রকমে কারোর আশ্রয় কাটিয়ে দেওয়া যাবে, এবং ধোপাদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে বাবু, কোথায় যাচ্ছেন? যাবেন না, ওদিকে যাবেন না বাবু। আপনি ওখানে বসে বসে সারা রাত মাছি মারুন, আমি আমার পথ দেখছি। যত সব। বাবু, ও বাবু, যাবেন না, যা। উফ,
ভাগ্যিস বুদ্ধিটা চট করে মাথা থেকে বেরোলো, নইলে আজ সারা রাত এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হতো। যা সব বিটকে লোকজন। চারদিকে পিনপতন নীরবতা, চারধারে বাঁশঝাড়, কিছুটা দূরে একটার সাথে একটা লাগোয়া সারি সারি ঘর। মনে হলো সবাই ঘুমিয়ে পড়েছে। এই গ্রামে বেশি রাত অবধি কেউই জাগে না। ঘুম ভাঙিয়ে ডেকে তুলে আশ্রয় চাইলে আবার গাল বন্ধ না করে। এখানে আর দাঁড়িয়ে কাজ নেই, হাঁটতে শুরু করলাম আবার। চাঁদের আলোয় পথ চিনতে অসুবিধে হলো না। কাপড়গুলো পেরিয়ে লাইন দেওয়া কুড়ে ঘর নজরে এলো। যাক, ভালোই হলো, আজ রাতে অন্তত কারো না কারো বাড়িতে আশ্রয়টা হয়েই যাবে। এই যে, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? ও মশাই, বাড়িতে কেউ আছেন? দু তিনটে দরজায় ঘুরলাম, কারো সারা শব্দ পেলাম না। চারদিকে অদ্ভুত এক শূন্যতা, এ যেন মানুষের চেনা পৃথিবীর বাইরে কোথাও। আশাহত হয়ে আবার চলতে শুরু করেছি। ঠিক এমন সময়